বন্ধুরা, তো দেখুন আমি এখানে কচু শাক কেটে রেডি করে রেখেছি, অল্প লবণ দিয়েছি। তো এবার আমি সিদ্ধ করে নেব। মাছ ঝোল বানিয়েছিলাম, তো এখানে আমি জল দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে চিংড়ি মাছগুলো আমি রান্না করছি একদম শুকনো শুকনো করে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি কচু শাকটা দিয়ে দিব সিদ্ধ করার জন্য। সিদ্ধ না করলেও হতো, কারণ এত চুল খায় না এগুলো। তারপর আমি অল্প সিদ্ধ করে নিচ্ছি। তো কে কে খেতে ভালোবাসো তা জানিও। চিংড়ি মাছ দিয়ে বানাবো। ফিরে আসি 10 মিনিট পর। তো দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি, প্রায় 10 মিনিটের উপরে হবে। এবার আমি কড়াইতে দিয়ে দিব তেল, দিয়ে দিব একটা তেজপাতা আর একটা মরিচ, আর দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দেবো রসুন। এবার আমি নাড়াচাড়া করে দিয়ে দিব কচু শাক, দিয়ে দিব হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছিলাম আগে, তো এখন অল্প করে দিচ্ছি। দেখুন কচু শাকটা কিন্তু সঙ্গে সঙ্গে একদম গলে গিয়েছে। একই সঙ্গে দিয়ে দেবো চিংড়ি মাছ, দিয়ে দেব অল্প করে লাল মরিচের গুঁড়ো, এবার দিয়ে দিব জিরার গুঁড়ো। এবার আমি দিয়ে দেব দেখুন সানার গুঁড়ো 1 চামচ, প্রায় কচু শাকটা রান্না হয়ে গিয়েছে আমার। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে দেওয়ার আগে দিয়ে দিব তেঁতুলটা। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি। তো চিংড়ি কচু কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। এবার দিয়ে দিব বরমশাইকে খেতে।